আমি শিশি ভজহরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শিশি ভজহরি মান্না। আরে আরে, ঘাবড়ে গেলেন নাকি? একদম ঘাবড়াবেন না, আপনাদের জাপানেও যেতে হবে না আর কাবুলেও যেতে হবে না। আজ পাতি বাংলা স্টাইলে এমন মটন রান্না করে খাওয়াবো না যে খেতে বসে দেখবেন এক থালা ভাতের সাথে নিজের আঙুলগুলোও খেয়ে ফেলেছেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে পড়ুন। ফার্স্ট 1 কেজি মটন নিন, তাতে 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিন। তারই ফাঁকে অল্প আদা আর রসুন বেটে নিন আর অল্প কিছু পেঁয়াজ আর 2টো টমেটো কুচিয়ে নিন। এবার উনুনের ওপর কড়াই চাপিয়ে মাংসের ঝোলের সাইজের আলু কয়েকটা ভেজে তুলে নিন। আলু ভাজা হয়ে গেছে, ব্যাস ওই আলু ভাজার তেলের সাথে আরও অল্প কিছু তেল বাড়িয়ে দিয়ে গোটা গরম মশলা আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। এর উপর কুচনো পেঁয়াজগুলো আর কয়েকটা চেনা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিন। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর উপর আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজুন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে থাকুন। মাংসের মধ্যে অল্প কিছু কাঁচা পেঁপে কেটে দিয়ে দিলাম, তাহলে মাংসটা খুব ভালো সেদ্ধ হবে। এবার সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে কষান। মাংস হাফ কষানো হয়ে গেছে, ব্যাস এবার সেই কুঁচো করে রাখা টমেটো এবং সামান্য লবণ দিয়ে ভালো করে কষাতে থাকুন। লবণ কিন্তু বুঝে দেবেন, মনে আছে তো আগে সেই ম্যারিনেশন করার সময় লবণ দিয়েছিলেন। এখন অল্প পরিমাণ লবণ দিন, পরে টেস্ট বুঝে অ্যাডজাস্ট করে লবণটা দিয়ে দেবেন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসর সাথে আর কিছুক্ষণ কষিয়ে নিন। মাংসের সাথে আলু ভালো করে কষানো হয়ে গেলেই তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ঢেকে দিন। এবার ধীরে ধীরে জাল দিতে থাকুন। এইভাবে 20 মিনিট ঢাকা দিয়ে জাল দিতে থাকুন। ব্যাস হয়ে গেছে, এবার নামানোর আগে গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই রেডি। দেখুন তো হয়েছে কিনা পুরো বাংলা মটনের ঝোল। এই রকম মটনের ঝোল পাতে থাকলে এক থালা ভাত কেন আপনার আঙুলও চেটে খেয়ে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।